এই যে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা পরিবেশন করার মতো আমার কোনো সাধ্য নেই, কারণ আমি অতি মরমতি, না জানি ভজন স্তুতি, বিদ্যাহীন বুদ্ধিহীন, ভজনবিহীন, সাধন শূন্য। তবে শুনেছি যদি ভক্তের কৃপা হয়, যদি ভগবান, তাহলে ভগবানের কৃপা হবে। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে, করুণা হলে হয়তোবা কিঞ্চিত মাত্র কিছু গৌর কথা, কৃষ্ণ কথা বলতে পারবো। যেটুকুই বলি বলার মধ্য দিয়ে পদে, ব্যাখ্যায়, ভাষায়, সুরে, তালে আমার অনেক অনেক রসাভাস হবে, ত্রুটি বিচ্ছুতি হবে। নিজ গুণে আপনাদের নিজ সন্তান কিংবা ছোট বোন মনে করে আমার সকল অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আপনাদের শ্রী রাতুল চরণে আমার আবারও অনন্ত অনন্ত জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর হরি হরি বল। সমধুর জগজন ও নয়নে আনন্দ ও যেন আনন্দ আনন্দ
ভগবতী গোরা হে মশায়ে ভগবতী গোরা সমধুর হাস থোরা আশধরা জগজন নয়ন আনন্দ নয়ন আনন্দ রে নন্দ সুত বলি যারে বলি যা রে ভাগবতে গাই ভাগবত গায় সেই সুদয়াবতীর নাম আমার জয়তন্য গোসাই তো যাই হোক উপস্থিত ভক্তমণ্ডলী, তো ভগবানের নাম গুণ কীর্তন শ্রবণ করে ভগবানের সেবার নিমিত্তে যে যা কিছু দান করে অন্তিমকালের সম্পদ হয়েই থাকে। তো আজকের এই হরিনামের আসরে আমাদের ইসলাম ধর্মের এক ভক্ত বাবা আমাকে একটি বস্ত্র দান করেছে এবং এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানের এক আজকের দিনের এই অষ্টকালীন লীলা কীর্তনের দিনের সমস্ত যাবতীয় খরচ তিনি বহন করছেন। তো ভগবানের সেবার নিমিত্তে যে যা কিছুই দান করে সেটাই আমাদের অন্তিমকালের সম্পদ হয়ে থাকে। তো আপনারা তাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আমিও ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করে এবং সে অন্তিমকালে যেন রাধা গোবিন্দের যুগল চরণে হরিবা হরি হরি যে কথাটা না বললেই নয়, আজকে আপনারা এই নামাবাজার গ্রামে, এই নামাবাজার শ্মশানে যে জায়গায় আমরা আজকে এসেছি এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই শেষ ঠিকানা। রাজা হোক, জমিদার হোক, যে যেমনই হোক, ধনী হোক, মানি হোক, পণ্ডিত হোক, যাই হোক, আমাদের প্রত্যেকেরই একদিন হোক হয়তো কারো আজকে, কারো কালকে, কারো পরশু এই শেষ ঠিকানায় কিন্তু আমাদের আসতেই হবে, তাই না? আমরা কিন্তু আশ্রয়ের জন্য, নিজের আশ্রয়ের জন্য আমার ভাবতে ভাবতে আমরা কিন্তু নিজের থাকার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা খরচ করে 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি করে আমরা আশ্রয় নিয়ে আছি। কিন্তু যে আশ্রয় নিয়ে আছি, আশ্রয় করে আছি, এই আশ্রয় হলো আমাদের অনিত্য আশ্রয়। এই আশ্রয় একদিন ভেঙে যাবে, হেরে যাবে। কোন দিন? যেদিন আমাদের দেহ থেকে প্রাণ চলে যাবে, সেই শেষের দিন অন্তিমকালের আশ্রয় যেখানে আমরা ইহকাল জনমের মতো এসে থাকব। আজকে কিন্তু আমরা প্রত্যেকেই সেই জায়গায় এসে বসেছি। তো যে জায়গা আমাদের শেষ ঠিকানা,